তো মোস্ট ডেঞ্জারাস রোড কিন্তু পার করছি এখন, কারণ কি যে কষ্ট এই রোডে যাওয়া। যারা মানাঙে এসছেন তারা জানেন, যারা বাংলাদেশে রাইড করে গেছেন তারা একটু কমেন্ট করবেন যে আসলে রাস্তাটা আবার আরেকবার আমার ভিডিওতে দেখার পরে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে। পুরো লেভেলের অফরোডিং রাস্তা পুরো, এবং খুবই ভয়ঙ্কর। আর কোনো ভুল করলে গাড়ি কিন্তু গড়িয়ে পেছন দিকে চলে যাবে। এখানে স্কিল খুব দরকার, এই রোডের স্কিল ছাড়া, যার স্কিল নাই সে আসবেন না। সবাই আসে বলে আপনিও আসবেন এমনি চিন্তা করবেন না, আগে স্কিল তৈরি করবেন তারপর আসবেন, নয়তো কিন্তু জীবন শেষ হয়ে যাবে ভাই। রাস্তায় কান্নাকাটি করা লাগবে, তো এটা মাথায় রাখবেন যে স্কিল তৈরি করে তারপরে এখানে আসবেন। স্কিল ছাড়া এখানে আসেন না, ক্ষতি হবে আপনাদের। সেই লেভেলের অফরোড। যারা মনে করে যে এই বাইক কক্সবাজার যাই ঘন্টায় তো 60 কিলোমিটার বেগে দৌড়বো, তাদের জন্য বলতেছে এই কথাটা। এখানে 40 কিলোমিটার যাইতে লাগে হচ্ছে ম্যাক্সিমাম টাইম আসছে আপনার 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা লেগে যায়। তো এটা মাথায় রাখবেন। ভয়ঙ্কর লেভেলের অফরোডিং। খুবই খুবই খারাপ। আর পাহাড়ের উপরের দিকে যাচ্ছে আর কি, দেখা যাক কতদূর পর্যন্ত যেতে পারি। একটা ভিডিও দেখেন আপনারা, আর কি করবেন, ভিডিও দেখতে থাকেন, কারণ নজর দেওয়া লাগছে রোডের দিকে, নাই তো দুর্ঘটনা ঘটতে পারে। শুধু কার্পেটিং নেই, শুধু পাথর রোডে, দেখছেন শুধু পাথর। পাহাড় কেটে পাথর বসিয়ে রাখছে, কারণ এখানে কার্পেটিং করে তো লাভ নাই, 2 দিন পরে বৃষ্টি হয়ে ভেঙে যাবে। আরসিসি করা ছিল, দেখছেন এখানে আরসিসি ঢালাই দেওয়া ছিল, কিন্তু ওগুলা সবই মনে করেন নষ্ট হয়ে গেছে, কারণ এখানে অবস্থা তো খুব খারাপ। আর এখন উপরের দিকে উঠতেছি, উপরের দিকে এই হচ্ছে অবস্থা। তো আমরা প্রায় মানাঙের কাছাকাছি, আর অফরোড তো দেখতেই পাচ্ছেন কি লেভেল রেট অফরোড। খুবই মারাত্মক। খুবই ভয়ঙ্কর রাস্তা। আর